গাইস তোমরা কি জানো যে জুনপুশ করে ওয়ার্ল্ড রেকর্ড করা যায়? আর তোমরা যদি আমার মতন জুনপুশ করে ওয়ার্ল্ড রেকর্ড করতে চাও তাহলে আমার মতন ওইরা তোমাদের যাইতে হবে বিদেশে। আর আমাদের তো শুধু বিদেশে গেলেই হবে না, আর আমরা তো এমএসএ আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখাবো। আর ম্যাপে এনিমি না থাকায় আমাদের লোকায় থাকতে হয়, কারণ আমরা তো জুনপুশ করে বইয়া করব। আর এই ম্যাচে আমরা দুইজন পুষার আর এনিমি ছিল একা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই ম্যাচে আমরা কিভাবে জুনপুশ করে ওয়ার্ল্ড রেকর্ড করলাম এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখালাম, নাকি আমরা মেডিকেট করতে করতে শহীদ হয়ে গেলাম, এটা দেখার জন্য কে কে প্রস্তুত আছো? আর গাইস আমাদের 100 ফ্যামিলি হতে আর কিছু বাকি আছে, তোমরা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। আর আমি আগের ভিডিওতে লাইক এম রাখছিলাম 20টা, তোমরা ওইটা পূরণ করে 30টা করে দিছো। থ্যাংক ইউ ফর মাই সাবস্ক্রাইবার। আর আগের ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করছে, নাইস ট্রাই, ডু সামথিং বেটার। থ্যাংক ইউ ব্রাদার কমেন্ট করার জন্য। আর তোমরা সবাই বেশি বেশি কমেন্ট করবা যাতে আমি অন্য আরেকটা ভিডিও বানাতে বেশি এক্সপায়ার, কারণ তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো তোমাদের কিরকম ভিডিও লাগবে, তারপরে তোমাদের মনের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওতে লাইক এম রাখা হয়েছে 30টা আর তোমরা কমেন্ট করবা 15টা। আশা করি তোমরা সবাই পূরণ করে দিবা। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আর এখানে আমরা ডুতে জুনপুশ করি, আর ডুতে জুনপুশ করতে গিয়ে আমরা পড়ে যাই মহাবিপদে, কারণ আমরা দুজন জুনপুশার ছিলাম। আর এখানে লাস্টে এনিমি ছিল একটা, আর আমরা দুজন জুনপুশার থাকার কারণে আমরা কেউ ফাইট নিতে পারতেছিলাম না, কারণ আমরা জুনপুশ করে বইয়া করবো, আমরা ফাইট নিয়ে কি করবো। তাই আমার টিমমেট বলতেছিল যে ওইটাকে কোনো রকম ব্যস্ত রাখ, তুই একদিকে ব্যস্ত রাখবি, আমি একদিকে ব্যস্ত রাখবো। তাই আমরা লাস্ট জনের জন্য চেষ্টা করতেছিলাম যে কোন সময় আমরা জুনপুশ করে বইয়া করবো। আর ওই এনিমিটা মনে হয় বুঝতে পেরে গেছে যে আমরা জুনপুশ করে বইয়া করবো, তাই আমাদের ভিডিওটা নষ্ট করার জন্য ওই এনিমিটা আমাদের টিমমেটকে বারবার মেরে ফেলতেছিল। আর এই এনিমিটাকে আমরা কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না যে আমরা জুনপুশ করে বইয়া করবো, তো একদিকে হোল্ড কর। আর বেশি সমস্যা হয় যে জুনটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার কারণে এইখানে খাইলা মাঠ ছিল, তাই আমাদের কোনো কাভারের জায়গা ছিল না। তাই এনিমিটা আমার টিমমেটকে মেরে ফেলে অনেক অত্যাচারের পর তারপর আমার টিমমেট রেগে গিয়ে বলে যে ওই জুনপুশ করে মারতে হবে না, তুই এমনিকে মার। আমার অনেক রাগ উঠে গেছে, তাই আমি টিমমেটের কথা রাখার স্বার্থে আমি এই এনিমিটাকে গুলি করে মেরে ফেলি। তারপর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিই জুনপুশ করার উদ্দেশ্যে। তারপর আমাদের ল্যান্ডিং পয়েন্ট মিলে নিচে নামার পর দেখি কোনো গাড়ি নেই। তারপরে ক্যাপ টাউনের দিকে আইসার দিকে এখানে একটা ফোন্ডার আছে, ফোন্ডার নিয়ে আমি কয়েন কালেক্ট করা শুরু করে দিই। ওইদিকে আমার টিমমেট বিপরীত দিকে কয়েন কালেক্ট করতেছে। যেহেতু আমরা দুইজনে জুনপুশ করব আর আমাদের টোকেন লাগবে অনেক, তাই আমরা দুইজন দুই দিকে মিলে আমরা টোকেন কালেক্ট করা শুরু করে দিই। দুইজন দুই দিকে গেলে তাড়াতাড়ি টোকেন কালেক্ট করা হবে। আর গাইস তোমরা বেশি বেশি কমেন্ট করো যে নেক্সট ভিডিওটা আমরা কিরকম জুনপুশ ভিডিও আনবো, টুর্নামেন্ট জুনপুশ ভিডিও নাকি সাধারণ জুনপুশ ভিডিও, র্যাঙ্কপুশ জুনপুশ ভিডিও হলে তোমরা বেশি বেশি কমেন্ট করবে। আর এই ভিডিওতে লাইক রাখা হয়েছে মাত্র 30টা আর কমেন্ট করবে 15টা। আশা করি তোমরা তোমাদের ভাইয়ের স্বপ্নটা পূরণ করে দিবা। আর এখানে দেখো আমার টিমমেট এই ছোট করে ছাদে বসে রয়েছে, কারণ কোনো গাড়ি নাই, একটা গাড়ি ছিল আর আমার টিমমেটের গাড়িটা এনিমি ফাটাই দিছে। আর এখানে লুকানোর কোনো জায়গা নাই, কারণ না লুকালে তো আমরা জুনপুশ করে বইয়া করতে পারবো না। আর আমার কাছে একটা গাড়ি ছিল, এই গাড়ি নিয়ে আমি নদীর নিচে আইসা পড়ি। আর এখানে এনিমি খুঁজতেছিল যে আমরা কই, আমরা তো এখানে ঢুকাই রয়েছি, আমার টিমমেট ওই চালের উপরে, আমি এই নদীর নিচে, কিন্তু এনিমিটা কোনোভাবেই দেখতে পারতেছে না। তারপর আমার টিমমেটকে ওই দেখে ফেলে, কারণ আমার টিমমেট ওই ঘরের ছাদ থেকে নেমে এসে পড়ছে এইদিকে। পরে তারা দুজন এটাও না হোল্ড করে মারামারি করে, কারণ আমার টিমমেট তো জানি যে এই এনিমিকে মারা যাবে না, আমরা জুনপুশ করে বই করবো। তারপর আমার এনিমিটা আমাকে দেখে ফেলে, তারপর কোনো রকমে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাই এনিমিটাকে কোনো ড্যামেজ না দিয়ে। তারপরে দেখো আমরা লাস্ট পর্যন্ত এসে পড়ি। এখন আমি গ্লোয়াল মেরে মেডিকেট করা শুরু করে দিলাম। এখন আমার টিমমেটও মেডিকেট করতেছে, আমিও মেডিকেট করতেছি। জুনটা এখানে ছোট হয়ে গেছে, দেখো জুনটা কত ছোট হয়েছে দেখাই যাইতেছে না ম্যামের ভিতরে। আর এখানে আমাদের কাছে সুপার মেডি ছিল মাত্র 24টা, আর আমাদের টিমমেটের কাছে এরকমই ছিল 24-25টা। তারপরে দেখো এখানে জুনটা সাদা হয়ে যায়। এখন এনিমি হিল ব্যাটল করা শুরু করে দিছে। এখন দেখা যাবে কে জুনপুশ করে বইয়ে করতে পারে, আমি না এনিমি। দেখো আমরা কোনো রকমে এনিমিকে এলিমিনেট করে আমরা বুয়াটা নিয়ে এসে পড়ি। আর বইয়া করার কারণে তোমরা এই ম্যাচটিতে 30টা লাইক এবং 15টা কমেন্ট করে দিবা এবং 100 সাবস্ক্রাইবার পূরণ করে দিবা। আশা করি তোমরা তোমাদের ভাইয়ের কথাটা রাখবা। আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।